ফাইনালি দ্য বার্থডে। আজকে 29 জুলাই আর আমি এখন সকাল 9টা সামথিং মতন বাজে। আমি ঘুম থেকে উঠে গেছি আর উঠে আমি ভাবলাম আমার ব্লগটা আমি স্টার্ট করবো, বিকজ আমি এবারে প্ল্যানই করে রেখেছি আমি পুরো কন্টিনিউ ব্লগিংটা করবো। আর পিছনে যে ডেকোরেশন দেখছো সেটা স্টোরিটা এক্ষুনি তোমরা দেখতে চলেছো, তো দেখে নাও। হ্যাপি বার্থডে টু ইউ। আমি না তাই তুই কল করলি না কেন? ফার্স্ট গিফট ইয়ে 21 ইয়ার্স গাইস, 21। তুই জানিস না আমি ভাব করছিস আমি না তো সাজাচ্ছি, কিন্তু এত সুন্দর সাজাচ্ছি সেটা হবে, যেটা আমার অনেস্ট রিঅ্যাকশন। যখন আমি তোকে বলে আসলাম না অনিবার্যটা বুঝিনি, আমার হঠাৎ করে আমার বার্থডে ওই ঘরে গেলাম, বলছে আমার বার্থডে কিছু করছে না দিদি, একটা কেক তো কাটাতে পারে রাত্রিবেলা, মিথ্যে মিথ্যেই সেই। তখন আমি তোকে তুই আসলি এই ঘর এই জায়গাটাতে, আমি তোকে বললাম যে দিদি একটা কেক তো কাটাতে পারে, তুই হাসতে হাসতে গেলি না। আমার ফার্স্ট কেক আমি কাটতে চলেছি আজকে। তো এখানে আমার যারা যারা আমাকে সারপ্রাইজ দিয়েছে, হিমাঙ্গীর দিদি তো মুখই দেখাচ্ছে না, ওখানে আমার দুটো ভাই। অনেস্টলি আমার একটু ডাউট হয়েছিল, আমি এই রিঅ্যাকশন নিয়েছিস না তখন আমি বলছিলাম যে, তো খুব সুন্দর ডেকোরেশন করেছে, মনে হয় ওরা ভিডিও করেছে কি করেনি আমি জানি না, সেটাকে আমি পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর ডেকোরেশন করেছে, আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। আমার 21টা মানে বেস্ট বার্থডে টাইপের লাগছে। ওখানে সবার আমার কথা ক্রিঞ্জি লাগছে, কিন্তু আমি জানি আমি কতটা খুশি ভেতর থেকে। চলো কেক কাটি দাদুই করে। অলরেডি কটা বাজে? আমাকে 1:38 2টো বাজতে গেছে, এখন গিয়ে আমাকে কেক কাটাচ্ছে, উইশ করছে। যাই হোক চলো দাদি করে কেক কাটি। হ্যাপি বার্থডে এরকম ভাবে তো প্লিজ উঠে যা। এটা কি হলো? বেলুন এখন কেকটাকে আমার ক্লিন করা চলছে। হিমাঙ্কির অনেক কষ্ট করে পার্টি কি বললো, পার্টি পপার ফাটানোর পর পার্টি পপার আমি বলিনি, সময় থেকে ফাটাবে। আমার বার্থডে আজকে ফার্স্ট কেক, সরি 21 ইয়ার্স এর আমার ফার্স্ট কেক। তো রোমার রকম খারাপ ঠিক নিলাম না। সো আমার ফার্স্ট কেক আমি কাটলাম এখন। এই যে দিদি হিমাঙ্গি আর আমার এই প্রথমবার আমি এরকম রাতে সারপ্রাইজ পাচ্ছি। আগেও দিয়েছে না? হ্যাঁ দিদি দিয়েছিল। এটা মনে আমার সেকেন্ড না থার্ড টাইম, বাট খুব ভালো সারপ্রাইজ ছিল এটা। ডেকোরেশনটা জাস্ট ওয়াও হয়েছে দেখতে। দাঁড়াও দেখাই তোমাদেরকে পুরোটা। ওরা দেখিয়েছে মেবি, যদি না দেখিয়ে থাকে বাই মানে ইন কেস না দেখিয়ে থাকে তাহলে চলো আমি দেখাই। আমি খুব আনন্দে আছি সত্যি কথা বলতে। জাস্ট ডেকোরেশনটা যতটা সামনাসামনি ভালো লাগছে, ক্যামেরা জাস্ট জাস্টিস করতে পারছে না ব্যাপারটাকে। এবারে যাবো ঘুমাতে। আমার জাস্ট ঘুম এসে গেছিল, তখনই আমাকে উঠিয়ে দিয়েছে। হয়ে গেল আমার 21 বছর। এখন আমি সো ব্যাড। চলে যাই তাড়াতাড়ি করে, কালকে এবারে কি হবে দেখা যাক। সবকিছু আনপ্ল্যান্ডই ভালো, কিছু কিছু জিনিস। মেসি আমাকে নিয়ে কি তোকে নিইনি? আমাকে নিয়ে দিয়ে মাত্র যাই না আর কি বলবো, কি এক্সপ্রেস করবো, কাল কি সব বলবো। বাই বাই আজকের জন্য। যদি এটার পার্ট 1, যদি এরা আমার জন্য অনেকগুলো ভিডিও নিয়ে থাকে তাহলে এরপরে আরো কটা পার্ট আসছে, আর যদি না নিয়ে থাকে তাহলে এটাই আজকে সারাদিনে কন্টিনিউ হবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে খুঁজছে। চলো যাই গিয়ে ঘুমাই তাড়াতাড়ি করে। আমার চুলে এখনো লেগে রয়েছে পুরো।
সত্যি কথা বলতে এত বড় সারপ্রাইজ আমি এক্সপেক্টই করিনি। আমি ভেবেছিলাম দিদি পাক্কা কটা বেলুন সাজাচ্ছে আর একটা কেক, আমার এরকম ছোটখাটো হয়, তো এটাই কিছু এরকমই কিছু হতে চলেছে, বাট এত হিউজ কিছু হচ্ছে সেটা আমি একদম এক্সপেক্ট করিনি। অ্যান্ড হিমাঙ্গির থাকাটা আমার সব থেকে আনএক্সপেক্টেড ছিল। যখন আমি সাডেনলি ঘরে ঢুকে দেখি যে হিমাঙ্গি ভিডিও চ্যানেল, পুরো শখ সত্যি কথা বলতে। তো হ্যাঁ, আর হিমাঙ্গির গলা পাইনি, মানে পুরোটা একদম এত সুন্দর করে প্ল্যানিং করে করেছে না, সত্যি মনটা খুব খুশি হয়ে আছে আমার এখনো, ইভেন ওই খুশিটা। অ্যান্ড বার্থডের গ্লো একটা হয়তো এসছে আমার ফেসে। আজকে আমি আর একটু বুড়ি হয়ে গেলাম, 1 ইয়ার মোর বুড়ি। যাই হোক, বুড়ো তো হতেই থাকবো। আর পিছনে আমার এই ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে সত্যি, খুব খুব। যাই হোক, তো নেক্সট পার্ট আরও আসতে চলেছে। অ্যান্ড নেক্সট কি করি চলো দেখি। এখন 10টা মতন বেজে গেছে প্রায়। অ্যান্ড এরপরে স্নান ধান করে রেডি হয়ে আমার মেইন আজকের দিনটা আরও ভালো করে শুরু হবে। আমি আরও সকালে ওঠার প্ল্যান করেছিলাম, বাট কালকে ঘুমাতে এত লেট হয়ে গেছে না যে ওটার পসিবল হয়নি। তো যাই হোক, নেক্সট আরও কটা পার্ট আসতে চলেছে, সো দেখতে থাকো, সঙ্গে থাকো।